মুদাতালিল কুরআন ওয়াল কুরআনুল আনুস। এমন কিছু কোরআন তিলাওয়াত করে আছে যাদের তিলাওয়াতের কারণে কোরআন তাদেরকে অভিশাপ দেয়। দুঃখজনক ও সংখ্যালঘু মুসলমান শুনো, আমাদের এমন অনেক ইমাম সাহেব আছে দুঃখ কোরআন শরীফ করতে পারে না, ইমামতি করতেছে 10-12 বছর 15 বছর। ওই ইমাম সাহেবরা মাইকের আওয়াজ যতটুকু শোনা যায়, আপনাদেরকে অনুরোধ করে বলে আপনারা কোরআনটাকে সহি করে কারণ কি আল্লাহর নবী বলেন কিছু কোরআন তেলাওয়াতের এমন আছে কোরআন তেলাওয়াত তাদেরকে অভিসম্পাত করে। আপনি একটা আসলাম যদি আরেকটা আসলাম সফি আপনি লাহালে করে পড়লেন আপনার নামাজ হবে না রে বাবা। ও ইমাম সাহেবরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছে আপনারা দয়া করে মেহেরবানি করে মাদ্রাসার উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করে এখনো সময় আছে, জাতিকে আর ধোঁকা দিয়েন না। আপনি ইমামতি করেন ভালো কথা, আপনি ইমামতি করেন, কিন্তু আপনার সূরা কেরাত এত অশুদ্ধ নামাজ পড়ার মতো নয়। লাহালে করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে বলেছেন এমন কিছু কোরআন তিলাওয়াতকারী আছে যাদের কোরআন পড়ার পর কোরআন তাদেরকে অভিশাপ দেয় রে বাবা। ও ইমাম সাহেবরা আপনারা যে কোনো একজন ছাত্র যে কোনো একজন উলামায়ে কেরামদের সাথে চুক্তি করেন, তাদের সাথে সম্পর্ক করেন, যাদের গলত আছে জাতিরা আর ধোঁকা দিয়েন না। এলমে হাসিল করার অনেক ফজিলত রয়েছে। হযরত আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেন মদিনার একটা অধ্যায় যদি শিক্ষা করে তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়ার যে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আলমেদিন হাসিল করে তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জাসাদ بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإبطال وبإيمان وبيان في فرقان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. निकले का जमानाए अगर अहले बिदात, निकले का जमानाए अगर अहले बिदात, इस्लाम में नूई नूई बाती करे इजाद. आए बंदाए खुदारे हो हर दम में तू होशियार, आए बंदाए खुदारे हो हर दम में तू होशियार. बेदात का जुबुद भू करे तुमको इमा बर्बाद, बेदात का जुबुद भू करे तुमको इमा बर्बाद.
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। বর্তমান ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে এখনো পর্যন্ত ঈমানের উপর মজবুত রেখেছেন। এই কারণে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত এর উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ যেন সত্যের পথে এগিয়ে আসে, মানুষ যেন আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অন্তরের মধ্যে লালন করে। এই কারণে এই ওয়াজ মাহফিল গুলা দেওয়া হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ মুসলিম উম্মাহ নির্যাতিত নিষ্পেষিত, একমাত্র আমার হাবিব রাহমাতুল্লিল আলামিনের আদর্শ আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে এই মাহফিল গুলো দেওয়া হয়। কিন্তু মাহফিলে ওয়াজ শুনে, কিন্তু ওয়াজ শোনার পরে তা অনুযায়ী আমল করা হয় না। এই কারণে মাহফিল গুলো আজ সাফল্যমণ্ডিত হয় না। সাফল্যমণ্ডিত যদি হয়, তারপরও আজ মুসলিম উম্মাহ নির্যাতিত কেন? একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তরিকা, সেই তরিকাকে বাদ দেওয়ার কারণে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি ওয়াজ করেন মুমিনদেরকে। এই ওয়াজ করার আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, মুমিনদেরকে ওয়াজ করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? ওয়াজ করলে কি হবে? মুমিনদের সেই ওয়াজের মাধ্যমে উপকৃত হবে মুমিনরা। তাই এখনো যারা এদিক সেদিক ঘুরাফেরা করছি, মেহেরবানি করে দয়া করে আপনারা চলে আসেন। ওয়াজের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই ওয়াজ শোনার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটাও বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছে তোমরা যাও, কিছু শিখো। আমাদের কি আজ করুন, এমনও মানুষ আছে ৬০-৭০ বছর জিন্দেগি পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ইসলামের মৌলিক বিষয়গুলোই জানি না আমরা। আফসোস, ইসলামের মধ্যে যত বিধিবিধান আছে এবং তার যত ফজিলত আছে, তা অর্জন করার জন্য আমাদের মৌলিক দুইটা করণীয়। একটা হলো ইলমে দ্বীন হাসিল করা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিভাবে করতে হবে, তার মাসআলা মাসাইল, তার পদ্ধতি, বিধিবিধান, তার রাস্তা, তার পন্থা, সবকিছু যদি বান্দা না জেনে করে, তাহলে সে গুমরা হয়ে যাবে। অর্থাৎ না জেনে করলে তার কোনো সওয়াব হবে না, বরং সে জাহান্নামের বিপদগামী হবে। এক নাম্বার মৌলিক কাজ হলো ইলমে দ্বীন হাসিল করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা। দুই নাম্বার কাজ হলো ইখলাস অন্তরের মধ্যে লালন করা। বান্দা, তুমি অনেক আমল করেছো, কিন্তু তোমার ভিতরে ইখলাস নাই, তাহলে তোমার আমল কোনো গ্রহণযোগ্য হবে না। এক নাম্বার আমল হলো ইলমে দ্বীন হাসিল করা, দুই নাম্বার হলো ইখলাস। ইলমে দ্বীন হাসিল করা এবং ইখলাস অন্তরের মধ্যে আনা, এগুলা হচ্ছে বুনিয়াদি বিষয়, ফাউন্ডেশন। অর্থাৎ আমি একটা বাড়ি করব, সবকিছু করব, তার মধ্যে যদি বিধিবিধান, মাসালা মাসাইল এবং হুকুম আহকাম যেই তরিকা রয়েছে, সেই তরিকা অনুযায়ী যদি আমি না করি, তাহলে আমার এই কাজ সম্পূর্ণ হবে না। ইলমে দ্বীন হাসিল করা ব্যতীত উপায় নাই। ইখলাস যদি অন্তরে না থাকে, তাহলেও কোনো উপায় নাই। এই কারণে ইখলাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, এই লোকটা একটু বাড়া দিতে বলছেন, মাইক ম্যান একটু এদিকে আসেন তো। এই একটু বাড়া দিতে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। ও সংখ্যালঘু মুসলমানেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন
বলে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা একনিষ্ঠভাবে আমার সমস্ত ইবাদত বন্দেগী করবে। কার জন্য করবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য যদি আমরা সমস্ত ইবাদত বন্দেগী না করি তাহলে কোনো কাজে আসবে না। আর প্রত্যেকটা পন্থা শিখার জন্য, প্রত্যেকটা রাস্তা শিখার জন্য আমাকে ইলম হাসিল করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর-নারীর উপর তালাবুল ইলম হাসিল করা ফরজ। আমাদের দৈনিক প্রত্যেক জনের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করতে হয়। এই সব কিছুর যদি আমি ইলম হাসিল না করি তাহলে আমার এই আমল কোনো গ্রহণযোগ্য হবে না। নামাজ আমরা প্রতিদিন পড়ি, নামাজের মধ্যে রুকু কিভাবে দিতে হয়, নামাজের মধ্যে সিজদা কিভাবে দিতে হয়, নামাজের মধ্যে আহকাম হুকুম কিভাবে দিতে হয়, আমি যদি তার মাসআলা মাসাইল বিধিনিষেধ যদি না জানি সারা জিন্দেগি ভর নামাজ পড়ে যাব, আমার নামাজের কোনো বেনিফিট পাওয়া যাবে না। আমরা সকলে ঘর সংসার পরিচালনা করে, সন্তান লালন পালন করে, আমরা সকলে যানবাহনে চলাচল করি, আমরা সকলে সফর করি, এক দেশ থেকে অপর দেশে সফর করি। এই সমস্ত বিধিবিধান গুলো আমাদের প্রত্যেকের জানা ফরজ। বান্দা তুমি এগুলো যদি না জানো তাহলে তোমার চলা খুব কষ্টকর হয়ে যাবে। কিছু বিধিবিধান এমন আছে বান্দা তুমি না করলে কোনো সমস্যা নাই। যেমন তুমি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় না, তখন তোমার রাষ্ট্রের ক্ষমতার যে বিধিবিধান আছে, যে মাসআলা মাসাইল আছে তা তোমার জানা ফরজ নয়। যারা আছে ওই আসনের মধ্যে আসীন আছে তাদের জন্য ওই মাসআলা মাসাইল জানা ফরজ। কিন্তু সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে এমন কিছু আলেম উলামা, বিজ্ঞ আলেম উলামা থাকা দরকার যারা সব বিষয়ের সমাধান দিতে পারে। কিন্তু বান্দা যে মৌলিক কাজগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সংসার পরিচালনা করা, বিবি বাচ্চা লালন পালন করা, বাজার সদাই করা, যানবাহনে পরিচালনা করা, যে সমস্ত বিধিবিধান গুলো আছে বান্দা তুমি যদি ওই বিধিবিধান গুলোর সঠিক মাসআলা মাসাইল অনুযায়ী না করো রে বান্দা, তাহলে তোমার কোনো সওয়াব হবে না। ইখলাস, কিন্তু তুমি সব জানো, সব মাসআলা মাসাইল জানো, মাসআলা মাসাইল অনুযায়ী সব কিছু করো, কিন্তু বান্দা তোমার ভিতরে যদি ইখলাস না থাকে রে, তাহলে বান্দা তোমার ওই আমলের কোনো গ্রহণযোগ্যতা হবে না। বান্দা তোমার ভিতরে একনিষ্ঠতা আনতে হবে। ইখলাস আর ইলম যদি না থাকে বান্দা, তোমার আমলের কোনো দাম থাকবে না। তোমার জিন্দেগীর মধ্যে যদি আমলের পাতা আনতে চাও তাহলে বান্দা তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, বান্দা দুনিয়ার ইলম হাসিল করতে হবে। ধর্মীয় যত বিধিবিধান আছে সব কিছু তোমাকে জানতে হবে। দুই নাম্বার হলো বান্দা তোমার অন্তরের মধ্যে ইখলাস আনতে হবে। ইখলাস আনার চাইতেও ইলম হাসিল করা বড় কঠিন, বড় কঠিন। কারণ কি, ইলম হাসিল করতে, দ্বীনের জ্ঞান হাসিল করতে সময় ব্যয় হয়, দ্বীনের জ্ঞান হাসিল করতে পরিশ্রম করতে হয়। তাই ইলম হাসিল করা বড় কঠিন, বড় কঠিন। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ইলম হাসিল না করার কারণে অনেক অনেক এমন কাজ করে ফেলে যেগুলো না বলতেও পারে না। আলমের মর্যাদা ইলম হাসিল করলে কত ফায়দা। ইলম হাসিল যারা করে আলেম উলামা হয়, কারণে তো আলেম উলামায়ে কেরামদেরকে কালকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার হুকুম করবেন, সুপারিশ করার অনুমতি প্রদান করবেন। কেন? তার ইলমের কারণে।
বান্দা তুমি যদি প্রত্যেকটা জিনিস মাসআলা মাসাইল তরিকা অনুযায়ী না করো বান্দা তোমার কোনো কাজে আসবে না ওই আমল। যেমন একটা বিল্ডিং তৈরি করবা বান্দা, তুমি একটা বিল্ডিং তৈরি করবা, ওই বিল্ডিংটা যদি তুমি একজন বিজ্ঞ ইঞ্জিনিয়ারকে ছাড়া আনারে মিস্ত্রিদেরকে দিয়ে তুমি বিল্ডিং দাঁড় করা ফেলো, সাধারণ ইঞ্জিনিয়ারদের সাথে তুমি যেমনি মন চাইছে সামনে তৈরি করেছো, ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করো নাই বান্দা, তাহলে তোমার ওই নিয়ম বিধিবিধান অনুসারে না হওয়ার কারণে ওই বান্দা বিল্ডিংটা কোনো কাজে আসবে না। যেই বান্দা ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী মাসআলা মাসাইল তরিকা অনুযায়ী না করেছে ওই বান্দা বিল্ডিং কোনো কাজে আসবে না। কারণ সেই পদ্ধতি যে পদ্ধতিতে করা দরকার ছিল, যেখানে রড 10টা দেওয়ার দরকার ছিল, যেখানে সিমেন্ট বেশি দেওয়ার দরকার ছিল, যেখানে যেভাবে যেটা দেওয়ার দরকার ছিল বান্দা সেটা সেভাবে দেয় নাই। এই কারণে বান্দা যে বিল্ডিং তোমার আনন্দের কারণ হইত ওই বিল্ডিং তোমার এখন ঝুঁকিপূর্ণ, তোমার মৃত্যুর কারণ হইতে পারে, দুর্ঘটনার কারণ হইতে পারে। কারণ তুমি একমাত্র নিয়ম পদ্ধতি অনুযায়ী করো নাই। একজন ইঞ্জিনিয়ার সাধারণ ইঞ্জিনিয়ার দেখলেও বলতে পারবে, সাধারণত আমার ভাই ওলিউল্লাহ ইঞ্জিনিয়ার সেও যদি বলে, সেও যদি দেখে সে যেটা যেভাবে দেওয়ার দরকার ছিল সেটা সেভাবে দেয় নাই, আমার ভাই ইঞ্জিনিয়ার ওলিউল্লাহ মেহরাব সেও যদি দেখে সে বলবে ও আপনি যে গড়টা করেছেন সেটা নিয়ম পদ্ধতি মাসআলা মাসাইল অনুযায়ী না হওয়ার কারণে আপনার গড়টা ঝুঁকিপূর্ণ, যেটা হয়তো আরামের কারণ সেটা হয়ে রয়েছে এখন বিপদের কারণ। আরেকটা উদাহরণ হলো বান্দা তুমি ওষুধ ক্রয় করেছো, যেটা যে ওই পদ্ধতিতে করা দরকার ছিল, যে যেটার যতটুকু উপাদান দেওয়ার দরকার ছিল বান্দা ওটার ওই ওষুধের কতটুকু উপাদান তুমি দাও নাই, তাহলে তুমি যে ওষুধ খেয়ে অসুস্থ থেকে আরোগ্য লাভ করতে, ওই অসুস্থ থেকে আরোগ্য লাভ তো হবে না। কারণ তুমি জ্বর হয়েছে, জ্বরের পরে না খেয়ে তুমি পেট ব্যথার পরে খেয়ে ফেলেছো, তোমাকে রিঅ্যাকশন করবে না হয় তোমার হতে পারে তোমার মৃত্যু হতে পারে। কারণ কেন রে বাবা? একমাত্র মাসআলা মাসাইল নিয়ম পদ্ধতি অনুযায়ী না হওয়ার কারণে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রুব্বাতান মিনাল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু, এমন কিছু কোরআন তিলাওয়াতকারী আছে যাদের তিলাওয়াতের কারণে কোরআন তাদেরকে অভিশাপ দেয়। দুঃখজনক ও সংখ্যার মুসলমান শুনো, আমাদের এমন অনেক ইমাম সাহেব আছে দুঃখ কোরআন শরীফ পড়তে পারে না, ইমামতি করতেছে 10-12 বছর 15 বছর। ওই ইমাম সাহেবরা মাইকের আওয়াজ যতটুকু শোনা যায় আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা কোরআনটাকে সহি করে, কারণ কি আল্লাহর নবী বলেন কিছু কোরআন তেলাওয়াতকারী এমন আছে কোরআন তেলাওয়াত তাদেরকে অভিসম্পাত করে। আপনি একটা আসলামে যদি আরেকটা আসলামে খফি আপনি লাহানে করে পড়লেন, আপনার নামাজ হবে না রে বাবা। ও ইমাম সাহেবরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছে আপনারা দয়া করে মেহেরবানি করে মাদ্রাসার উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করেন, এখনো সময় আছে, জাতিকে আর ধোঁকা দিয়েন না। আপনি ইমামতি করেন ভালো কথা, আপনি ইমামতি করেন, কিন্তু আপনার সূরা কেরাত এত অশুদ্ধ নামাজ পড়ার মতো নয়, লাহানে গলি হয় লাহানে গলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে বলেছেন এমন কিছু কোরআন তিলাওয়াতকারী আছে যাদের কোরআন পড়ার পর কোরআন তাদেরকে অভিশাপ দেয় রে বাবা। ও ইমাম সাহেবরা আপনারা যে কোনো একজন ছাত্র, যে কোনো একজন উলামায়ে কেরামদের সাথে চুক্তি করেন, তাদের সাথে সম্পর্ক করেন, যাদের গলত আছে জাতিরে আর ধোঁকা দিয়েন না। ইলমে দ্বীন হাসিল করার অনেক ফজিলত রয়েছে। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেন, ইলমে দ্বীনের একটা অধ্যায় যদি শিক্ষা করে তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়ার যে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি ইলমে দ্বীন হাসিল করে তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন
ইবাদাতি 60 সানা। দিনী আলেমের একটা মজলিস 60 বছর ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেন এত উত্তম, কেন এত মর্যাদা? ভাই, দিনী আলেম শিকার কথা তো আপনারও আছে, আমারও আছে। আপনার সন্তানাদির দায়িত্ব তো আপনার, ঠিক কিনা? আপনার সন্তানাদি আজকে কোরআন শরীফ পড়তে পারে না, দুঃখজনক হলেও সত্য। আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ ইংরেজি মাস্টার রাখেন আপনি। যদি ইংরেজি না পড়তে পারে, কলেজ ইউনিভার্সিটি যদি ফেল করে, তাহলে আপনার মনটা খুব খারাপ। কিন্তু আপনার সন্তান যে কোরআন শরীফ পড়তে পারে না, আমার সন্তান যে কোরআন শরীফ পড়তে পারে না, আমার কি কষ্ট লাগে না? ও মুসলমান ভাইয়েরা, শুনো, কোরআনটাকে সহি শুদ্ধ করো, কোরআনটাকে সহি শুদ্ধ করার চেষ্টা করো। এই কোরআন মোতাবেক তোমার জিন্দগি পরিচালনা করো। এই কোরআন শিখার অনেক ফজিলত রয়েছে রে বাবা। কেন এত ফজিলত? একমাত্র আমলের কারণে, আমলের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছেন, মাসালু কামাতালিল হিমারি ইয়াহমিলু আসফারা। বান্দা গাদার পেটে যদি অনেকগুলো কিতাব রেখে দেওয়া হয়, গাদার পেটে কিতাব আছে নাকি কি আছে সে বলতে পারবে না। একটা মুমিন বান্দার ভিতরে আলেম আছে, কিন্তু আমল যদি নাই, তার উদাহরণ এরকম। একজন আবেদ, একজন আলেম ইবাদত করতে করতে ঘুমায়া যায়, আরেকজন আলেম ইবাদত করে এশারে নামাজ পড়ে সাধারণত তাসবিহ তাহলিল করে ঘুমায়া গেছে। তার মধ্যে কতটুকু পার্থক্য শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন নিরেখা ইবাদতকারী আবেদ, আলেম না, সাধারণ মানুষ, ইবাদত করতে করতে রাত হয়ে ফেলেছে, বছর আজান দিয়েছে। আরেকজন আলেম যদি সে আশার নামাজ পড়ে সুন্নত তরিকায় ঘুমিয়ে যায়, ওই ইবাদত যে ইবাদত করেছে তার চাইতেও আলেমের ইবাদত না করার ফল তার সওয়াব বেশি। সুবহানাল্লাহ। ইলমের মর্যাদা কত! ইলমের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইনাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা ইলমে দ্বীন হাসিল করে, যারা ধর্মীয় জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা উঁচু করে দেন। কতটুকু উঁচু করে দেন সেটা এখানে নির্ধারণ না, অতএব আমিও নির্ধারণ করি না, নির্ধারণ করব না। আল্লাহ পাক হয়তো তাকে অনেক উঁচু করে দেন। এই কারণে তো উলামায়ে কেরামদেরকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার হুকুম প্রদান করবে। আপনার ছেলে হাফেজ, আপনার ছেলে যদি নিজের জিন্দেগিটাকে সুন্দরভাবে পরিচালনা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার সন্তানকে হুকুম করবেন, ও সন্তান, তোমার পিতা তোমাকে দুনিয়ার জিন্দেগিতে হাফেজে কোরআন বানাইছে, তোমার পিতা তোমাকে আলেমে দ্বীন হক্কানে আলেমে উলামায়ে কেরাম বানাইছে। তুমি এখন যদি চাও তারা যদি জাহান্নামের সম্মুখীন হয়ে যায়, তারা যদি বিপদগামী হও, তুমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত মর্যাদা! এত আলেমের উদয়, এত আলেমের ফজিলত থাকা সত্ত্বেও আমরা আজকে উদাসীন, নিজের ছেলে সন্তানদেরকে ইলমে দ্বীন হাসিল করাই না। ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানানোকে আমরা গর্বের বিষয় মনে করি। ইলমে দ্বীন হাসিল করলে কাল কিয়ামতের ময়দানে আপনি এরও ছেলে নাজাত পাইতে পারেন। আর আমরা এখন যারা আছি, যে বয়সে আছি, আমরা কি এখন চাইলেও কি সরকারি মদিনাতুল উলুম মাদ্রাসা করতে হতে পারবো? না, আমাদেরও ইলমে দ্বীন হাসিল করা দরকার। কিছু মানুষ এমন আছে 60 বছর 40 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো কোরআন শরীফটা পড়তে পারে না। দুঃখ, দুঃখ, এখনো আল্লাহর কালামটা পড়তে পারে না, সূরা কেরাত গুলো পড়তে পারে না, দোয়া কালাম গুলো পড়তে পারে না, মসজিদে যাওয়া আসা সুন্নাত গুলো বলতে পারবে না। দুঃখ, দুঃখ। এখন আপনাদের কি করণীয়? আপনারা কি মদিনাতুল উলুম সরকারি মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার সময় আছে? একটা পন্থা আছে, এটা বললে সকলের গা জ্বলবে। আপনারা দেখেন, যারা উলামায়ে কেরাম আছে তাদের সাথে সম্পর্ক করেন। সরকারি মাদ্রাসার বিভিন্ন হাফেজ ছাত্র আছে,
এবং ওলামায়ে কেরাম আছে, হুজুররা আছে, তাদের সাথে সম্পর্ক করেন। ভাই আমার এত বছর অতিবাহিত হয়ে গেছে, আমার একটু সূরাটা হয় কিনা দেখেন, আমার কালিমাটা হয় কিনা দেখেন, আমি এত বছর ইবাদত বন্দেগী করতেছি, আমার নামাজটা হয় কিনা দেখেন। কয়দিন বলেছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কঠিন ধমকের সাথে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। ও বান্দা, আমি কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই? আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই যে বয়সের মধ্যে আমার ইবাদত বন্দেগী সহিভাবে করে আসতে পারতো? এতটুকু বয়স দেই নাই? ওই সময় আমার আপনার কি জবাব আসবে? এই কারণে এখনো সময় আছে, আমরা মৃত্যুর আগে এই কালিমাগুলো এবং সূরাগুলো মুখস্থ করে নেই, আর নিজের সন্তানাদিদেরকে মাদ্রাসায় এবং ইলম হাসিল করার উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নাম্বার হলো আলেমের মর্যাদা। আলেম নিজে শিখে এবং অন্যকে শিখায়। আপনি যদি আপনার সন্তানাদিকেও এরকম আলেম বানান, আলেম যেরকম নিজে শিখে এবং অন্যকে শিখায়, সে সম পরিমাণ সওয়াব পায়, আলেমও পায়, যে যাকে শিখায় সেও পায়। আপনিও যদি আপনার সন্তানাদিকে মাদ্রাসায় পাঠাইয়া ইলমে দ্বীন শিক্ষা দেন, তাহলে আপনিও পাবেন, আপনার সন্তানও পাবে। আজকে আমরা সন্তানাদিদেরকে মাদ্রাসায় দিতে চাই না, কারণ আমাদের কিছু মানুষ আছে যারা সর্বদাই মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, কি করে না? আলেম ওলামায়ে কেরামদের বিরোধিতা করে, কি করে না? সর্বদাই লেগে আছে তাদের প্রতিপন্ন করার জন্য। এক সমাজের কিছু মানুষ লেগে আছে, তারা জঙ্গিবাদী, নাউজুবিল্লাহ, তারা মৌলবাদী, তারা অমুক, তারা অমুক, কওমি মাদ্রাসা, জঙ্গি প্রজনন কেন্দ্র, এগুলা প্রচার করে। না না না, আপনি একদিন দেখাইছেন রে ভাই, আপনি কয়েকদিন তাহাজ্জুদ পড়েছেন, আপনি কয়েকদিন 3টা-4টা বাজে আল্লাহর কালামটা তিলাওয়াত করেছেন, আপনি কয়েকদিন চোখের পানি ফেলাইছেন আল্লাহর কাছে। ওই দেখেন সরকারি মদিনাতুল উলুম মাদ্রাসায় দেখাইছেন 4টা বাজে ছোট ছোট ছাত্র ভাইয়েরা কত সুন্দর গুনগুন করে আল্লাহর কালাম পাঠ করে। আমি আর আপনি কয়েকদিন ফাসির ভাই কেন মাদ্রাসা ওলামায়ে কেরামদের বিরোধিতা করেন? সাবধান সাবধান, এরকম বাজে মন্তব্য কোনো সময় করবেন না। ওলামায়ে কেরামদের সাথে থাকবেন, তাদের সাথে তাদের সোহবত অর্জন করবেন, তাদের সান্নিধ্য অর্জন করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই আলেম ওলামায়ে কেরাম, আমি ওই গতকালকে বলেছি ওইখানে বয়ানের মধ্যে, ওলামায়ে কেরাম হাফেজে কোরআন, তারা কোনো ফেরেশতা না, তারা কোনো নবী নন, তাদের ভুল ত্রুটি হতে পারে, চাই সে যে আকীদার হোক না কেন, তাদের আমরা কেন সমালোচনা করবো? ভাই দোকানপাটে, দুঃখজনক হলো সত্য, দোকানপাটে বসে একজন আরেকজনের ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। ভাই আল্লাহর হস্তে বলি, আপনি তাদের বিরোধিতা করেন না। তারা যদি কোনো অপরাধ ভুল ত্রুটি করে থাকে, তাদের যে সমপরিমাণ উস্তাদ, যে সমপরিমাণ হুজুর আছে, ওলামায়ে কেরাম আছে, তারা তা সংশোধন করে দিবে। আর যদি তারা সংশোধন না হয়, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আপনি তারা যে ভুল ত্রুটি করে তা আপনি অনুসরণ করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিসটা সহিহ হলেও উম্মত তার অর্থ গ্রহণ করেছেন। মুফতি তাকি উসমানী হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইত্তাকু যাল্লাতাল আলিম ওয়া লা তাকতাউহু ওয়ান্তাযিরু ফাইআতাম। তোমরা আলেমদের সমালোচনা করিও না, যদিও তারা ভুল বিচ্যুতি করে থাকে। অতএব তারা যদি কোনো ভুল করিও থাকে, তোমরা তাদের থেকে ছিন্ন হয়ে তোমরা আলাদা হয়ে যেও না। আরে ভাই, তুমি হক্কানিকে আর বেহক্কানিকে তুমি বুঝো না? তুমি বাজারে গিয়ে একটা লাউ কিনবে, 10টা নোট দিয়ে গুতা দাও, এটা তো বুঝাই যা। এই কারণে ওলামায়ে কেরামদের বিরোধিতা করা যাবে না। আপনার মন চাইলে আপনি মানেন, আপনার মন চাইলে আপনি তাদের সান্নিধ্য অর্জন করেন, কিন্তু তাদের সমালোচনা করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তুমি একটা আমল করো, আর এই আমল অনুযায়ী যদি তোমার ইলমে দ্বীন হাসিল, ইলমে দ্বীন অনুযায়ী মাসআলা মাসাইল যদি অনুযায়ী না হয়, তাহলে তোমার আমল কোনো গ্রহণযোগ্য হবে না। আরেকটা হলো ইখলাস। আপনি 1000 ইবাদত করেছেন, কিন্তু ইখলাস অনুযায়ী আপনার ইবাদত হয় নাই, আপনার অন্তরের মধ্যে রিয়া, আপনার অন্তরের মধ্যে লৌকিকতা, তাহলে আপনার ওই আমল
গ্রহণযোগ্য হবে না। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার হলো ইলম হাসিল করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা, ধর্মীয় যে সমস্ত বিধিবিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা যেভাবে আছে সেটা সেই ইলম অর্জন করা, সেই মাসআলা মাসাইল, সেই জানা পদ্ধতি অর্জন করা। দুই নাম্বার হলো ইখলাস অন্তরের মধ্যে লালন করা। এই দুইটা জিনিস যদি আমার অন্তরের মধ্যে না থাকে তাহলে আমার আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা জিনিস অন্তরের মধ্যে অর্জন করার আমাকে এবং আপনাকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।